সকাল বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ মকর সংক্রান্তি তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা। আর তোমাদের সকলে ভালো কাটুক, আর ভালোভাবে পিঠে পুলি খাও, আর ভালোভাবে আনন্দ করো। আর দেখো এখন বাজে কটা বাজে, 10, 10:30 বাজে এরকম। আর আমরা মানে পুজো হয়ে গেছে, ছাদে গিয়েছিলাম, অনেকক্ষণ পুজো করে নিয়েছি, তখন 10টা 10। বাবাই সাউন্ডটা কমা। পুজো করে নিয়েছিলাম, এই যে ঠাকুরের সেবাটা তোলা হয়নি, ছাদে যে দাঁড়িয়েছিলাম। এত ঠান্ডা, আজকে হাওয়া দিচ্ছে, কাল থেকে এত হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতো। আর রোদ্দুরও ঠিকঠাক বেরোয়নি আজকে, দেখো এই যে ঠিকঠাক রোদ্দুর বেরোয়নি, এত হাওয়া দিচ্ছিলো। আমি আবার আজকে চান টান করার পর আমার এত কানের যন্ত্রণা হচ্ছে, দাঁড়িয়েছিলাম ছাদেতে। কিন্তু এই নিচে নামতে হবে, ঠাকুরের সেবা তুলবো, নিজে একটু খাবো, রান্না বান্না করবো, দাঁড়িয়ে থাকলে তো আর হবে না বলো। আর ওই জন্য চলে এসেছি। আর চলো কী করি না করি সারাদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা পাশে থেকো আর দেখতে থেকো ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটা ভালো দেখে কমেন্ট করে দিও, আর ভালো না লাগলেও প্লিজ একটা কমেন্ট করে দিও। আমি কীরকম কী ভিডিও দেবো বা আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা আমাকে অবশ্যই জানিও। চলো এখন আসি, পরে কথা হচ্ছে। এই যে দেখো কুমড়ো শাকটা বসাচ্ছি এখন। একটু 5 ফোড়ন দিয়ে, একটু আদা দিয়ে, দেখো একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছিলাম, আর নুন দিয়েছিলাম, দিয়ে একটু সাদা সর্ষেকে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, যে শাকটা একটু ভেজে সিদ্ধ করে রেখেছিলাম বড়ি টড়ি সব কিছু দিয়ে, সেইটা দিয়ে নামিয়ে নিলাম হয়ে যেতে। একটু চিনি দিয়েছিলাম লাস্টে। তারপরে এই যে আলু পোস্তটাও করছি, আলু পোস্তটা করে নিই তাড়াতাড়ি। চলো মকর সংক্রান্তি বন্ধুরা, ছাদে আছি আমরা, এইটা দেখাচ্ছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো। আর এই যে কত ওড়াচ্ছে, কি জানি আজকে মকর সংক্রান্তি আছে তে। আর চলো আজ ক্রিকেট ব্যাট বল খেলি, দেখি বিকালবেলা আমরা খেলবো মকর সংক্রান্তি, ঠিক আছে? যা দেখো বন্ধুরা, ছাদে এসেছি। আজকে জানি না আমার শরীরটা এত খারাপ লাগছে, আজকে বন্ধুরা হাত পায়ের যন্ত্রণা হচ্ছে এত, না দাঁড়াতে পারছি না। এই জামা কাপড়গুলো উল্টে দিলাম, দিয়ে বসে আছি। আর এই যে গান টান চলছে। আমাদের এখানে তো ঘুড়ি ওড়ায় না, মকর সংক্রান্তিটাই বেশি করা হয়। আর কত ঘুড়ি এখন থেকে উঠছে, দুপুরবেলা 2টা-2:30টা থেকে যা ঘুড়ি উঠবে। আর আজকে হাওয়াটাও সেরকম দিচ্ছে, আর রোদ্দুর নেই, একদম রোদ্দুর নেই। জামা কাপড়গুলো উল্টে দিলাম, কিছুটা শুকিয়েছে, সেই সকালে মিলে দিয়ে গেছি 8টার সময়। দেখছি কিছুটা মিলে শুকনো হয়েছে, কিছুটা শুকনো হয়নি। আর একটু বসি, পরে নিচে যাব। এখন 1টা বাজে, তো একবারে সেই 2টোর সময় যাবো। 1 ঘন্টা এখন এখানে আছি ছাদেতে। আর ছেলেও এখানে খেলছে, খেলুক, ওর মতো খেলুক। ওরা যে টিউশন ছুটি, স্কুল ছুটি, ওর মতো খেলুক, আমি একটু বসি। ছাদ থেকে নেবে, তারপরে এই যে খাবার দাবার নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়া করছি। আর তখন তো দেখালাম কি রান্না করেছি। এই যে দেখো আলু পোস্ত, কুমড়ো শাকের তরকারি, তারপরে ছেলের জন্য আলু ভাজা করেছি, শিম ভাজা আর বিউলির ডাল, এগুলো রান্না করেছি। তারপরে খেয়ে দিয়ে চলে গেছি ছাদে, ঘুড়ি ওড়াচ্ছে সবাই। আর দেখতে গিয়েছি মকর সংক্রান্তিতে কি শুলে হবে, একটু ঘুড়ি ওড়ানো দেখতে হবে তো বলো, বছরে তো একবারই আসে এই দিনটা। আর এই যে ওপরে অনন্যা বাপ্পা ওরা দুজনে এ করছিল, ওরা আমাদের আগে গেছে, সেখানে দেখছিলাম, আমি একটু ধরে দিচ্ছিলাম ঘুড়ি। মকর সংক্রান্তি চলছে, ঘুড়ি ওড়ানো, কত ঘুড়ি উঠছে আজকে। এই ঘুড়িটা, আরে এই ঘুড়িটা উঠছে না, আগের ঘুড়িটা ওঠেনি। ও কত পুরো, আজকে আরো উঠতো, আজ যদি রবিবার হতো আরো উঠতো বলো। কোথায় উঠেছে, মানে আর একটা তলা থাকলে মানে পুরো ঘুড়িগুলো ধরে নিত। দাঁড়া দাঁড়া, আর ইসুর ঘুড়ি ওখানে আটকে গেছে, কেটে দেবে এক্ষুনি লোক, যা তোর ঘুড়ি এক্ষুনি কেটে যাবে। এই দেখো কত ঘুড়ি উঠছে, এত ঘুড়ি, একদম খুব ভালো লাগছিল। আর তারপরে আস্তে আস্তে হাওয়াটা না উল্টো পাল্টা দিকে দিচ্ছিল, যে কারণে অনেক সবাই ঘুড়ি ওড়াচ্ছিল, ওড়াতে ওড়াতে ঘুড়ি ওড়ানো বন্ধ করে দিয়েছে। কিন্তু যারা ওড়াচ্ছে ঠিক সুন্দর করে ওড়াচ্ছে, আর বেশ ভালো লাগছিল, খুব আনন্দ করেছি। আর আমার ছেলেও তো খুব আনন্দ করেছে, ও তো ঘুড়ি ওড়াতে পারে না, ওকে ওই জন্য আগের বছর যতগুলো ঘুড়ি ছেঁড়া ধরেছিলাম সেইগুলোই দিয়েছি ওড়ানোর জন্য।
একটা ঘুড়ি প্রথম ধরা হলো আজকে মকর সংক্রান্তি। না রাখ, ওগুলো উড়িয়ে উড়িয়ে শেষ করে দিতে হবে। দাও আমাকে, দাও ঘুড়িটা ধরি। কেটে দাও, কেটে দাও। ভালো নয়, অত শক্ত নয়। দেখো এই ভিডিওটা ভাবছো কোথা থেকে পেলাম। এই ভিডিওটা না আমার বোন আমাকে পাঠিয়েছিল। আমাদের ওখানে একটা অন্নকূট হয়, বাবা পঞ্চানন্দের মানে পুজো হচ্ছিল ওখানে। প্রত্যেক বছর অন্নকূট হয়, অনেক হাজার মানুষ লোক খায়, মানে অনেক লোক খায়, 5,000 কোনোবার 4,000 6,000 এরকম লোক খায়। দেখো এখানে খিচুড়ি আর পায়েস আর শাকের তরকারি হয় কিন্তু। আর এখানে সব যারা আছে সবই আমাদের সব চেনা পরিচিত, বা আমার বাপি কাকা দাদা সব সব আমাদের চেনা। দেখো কত লোক। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিস্টেম করেছে, না হলে আগে বসে খাওয়া হতো। আর খেতে যা সুন্দর লাগে। আমার বোনকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাস তো, আমি একটু আমাদের বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করব। আর আমার বাপি ওই জন্য বলছে একবার আসতে পারিস তো, কত বছর আসিসনি, কিন্তু এই সময় তো যাওয়া সম্ভব হবে না। দেখো এখানে আমার বাপি আছে, জেঠু আছে, তারপরে এই যে দেখো ওই যে লুঙ্গি পরে আছে ওইটা আমার বাবা। আর এইখানে সবাই আছে, সব এইসব জেঠু কাকা দাদু সবাই এইসবই লোক আছে সবাই। আর দেখো এখানে কত খিচুড়ি হচ্ছে, ভোরবেলা থেকে খিচুড়ি কত কড়া, ভোরবেলা থেকে খিচুড়ি নেবে যায়। আর রাত্রির থেকে সারা বিকাল থেকে সবজি কাটা, দুপুর থেকে আর রাত্রিবেলার দিকে 12টা না 1টার সময় ওরকম থেকে খিচুড়ি বসে যায় রান্না হতে। আর এই যে আমার বোন যতটা পেরেছে একটু তুলে পাঠিয়েছে। আর এখানে দেখো আমার একটা কাকা হচ্ছে সেখানে হাই করছে। আর ওইদিকে পিঙ্ক কালারের শাড়ি পরে আমার মা দাঁড়িয়ে আছে, আমার বোনের মেয়েকে পাহারা দিচ্ছে। আর এই যে আমার বাপি তো যেখানে রান্না সেখানেই আমার বাপি। আর তাছাড়া এটা তো ঠাকুরের প্রসাদ, এখানে তো আমার বাপি সারা দিন রাতি থাকে। ঠিক আছে, যেতে পারলাম না, কি আছে, বাবা পঞ্চানন্দ তো দর্শন পেলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা বিকেলবেলা এইটা হচ্ছে যে নারকেলটা দুধ পুলি করবো বলে নারকেলটা একটু ছাই মেরে নিচ্ছিলাম, নিয়ে তারপরে দেখো এটা করতে বসেছি কটার সময় জানো, 8টার সময় বসেছি আমি, 9:30 পর্যন্ত করেছি। দেখো এতগুলো করেছি, তারপরে এখনো 8টা 9টার মতো করতে, 8টা 9টা ওরকম হয়ে গিয়েছিল করতে, মানে বাকি আছে অতটা যতটা মাখা আছে। আমি না এই পিঠে করতে আমার এত দেরি হয়, আমার ওই জন্য ভালো লাগে না করতে এই পিঠেগুলো। আর এই বছরে ভেবে রেখেছি আর একদিন করবো, ব্যাস, করে আর এই পিঠে করবো না। আমার খুব বিরক্ত লাগে, কোমর ব্যথা হয়ে যায়। দেখো করেছি, বেশ কত সুন্দর দেখতে লাগছে না। তারপরেই দেখো এই যে দুধ পুলি বসাচ্ছি। এখানে দুধটা পুরো এত ফুটিয়েছি পুরো ক্ষীর হয়ে গেছে। আর এর মধ্যে সব দিয়ে দিলাম। আর আমি কড়াতে করবো ভাবলাম, কিন্তু কড়াতে ওই যে আলুর দম নিয়েছিলাম, ওই জন্য আবার বলি হলুদ হলুদ কোথায় দাগ উঠবে, সেই জন্য এতেই বসিয়ে দিয়েছি। কিন্তু এতে বসানোর জন্য অনেকটা পিঠে তো ভেঙে গেছে অনেকগুলো, কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর হয়েছিল। আর তার মধ্যে এর মধ্যে দিয়েছিলাম গুড়। এই যে দেখো হয়ে গেছে পিঠে আমার। আর খেতে যা সুন্দর হয়েছিল, তারপরে ভেঙে যাওয়ার জন্য না অনেক দুধটা টেনে নিয়েছে। আর এই যে অনন্যা দিয়ে গেছিলো এই যে সরু চাকলি, আর আমি দেখো খাচ্ছি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। চলো আজকের মতো